আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাসায় কিভাবে আইস ললি আইসক্রিম বানাতে হয়। তো সেজন্য প্রথমেই আমি নিয়ে নিব মালটা আর লেবু। আমি বাসায় আইস ললি আইসক্রিম বানাই সবসময় মালটা আর লেবু দিয়ে। তো প্রথমে মালটা আর লেবু ধুয়ে নিয়েছি, এবার এগুলাকে কেটে নেব। ওকে, সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। কাটাকাটি সবসময় সাবধানে করবেন যেন হাতটা না কাটে। বটিতে কাটতে সুবিধা হলে বটি দিয়ে কাটবেন, ছুরি দিয়ে সুবিধা হলে ছুরি দিয়ে কাটবেন, যার যেভাবে সুবিধা হয়। এই যে মালটা কাটা হয়ে গেল, লেবু কাটছি। এভাবে সবগুলো মালটা আর লেবু কেটে নেব আমি। এরপর একটি পাত্রে আমি এগুলো সব চিপে রস বের করে নিব। এটা হাত দিয়ে চিপে বের করে নিলেও হবে, কিংবা যে কোনো মেশিনের সাহায্যে বের করে নিলেও হবে। এটা আমি এখন হাত দিয়েই করে নিচ্ছি। রসগুলো চেপতে একটু সময় লাগবে। চিপে এটাকে সেঁকে নিতে পারেন, বিচিগুলো আলাদা করে নিতে পারেন। এই তো সবগুলোর রস হলো এতটুকু। তো এইটুকু রসে তো আর হবে না, এর ভিতরে একটু পানি মেশাতে হবে। তো একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এর মধ্যে এবার চিনি দিয়ে দিব। চিনি আর একটু ট্যাং দিয়ে দিব। অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ললি আইসক্রিমের কালারটা সুন্দর আসবে। এটা না দিলেও কিন্তু আইসক্রিম হয়ে যাবে ললি, বাট কালারটা হবে না। কারণ এই রসটা ফ্রিজে জমে গেলে তখন কেমন সাদা সাদা দেখা যায়। এই ট্যাংটা দেওয়ার কারণে হবে কি, আমাদের আইস ললিগুলো সুন্দর ইয়েলো কালার হয়ে যাবে। তো ট্যাংটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু ট্যাং দেওয়া আছে, ট্যাংয়ের জন্য চিনি খুব বেশি দেওয়া লাগবে না। এই তো চিনি দিয়ে এখন নেড়ে নেড়ে ভালো মতো মিশিয়ে নেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম, এটা অপশনাল, এটা না দিলেও হয়, এটা আমি একটু দিয়ে দিই। এই তো হয়ে গেছে আমার গোলাটা। এবার একটা মোল্ডের আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম। এই মোল্ডের ভিতরে জুসটাকে ঢেলে দিব। এটা কিন্তু গরমের মধ্যে খেতে ভীষণ মজা লাগে, একদম রিফ্রেশিং একটা আইস ললি। এই তো আমার মোলটা ভরে গেছে। এখন এটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। 4-5 ঘন্টা সময় লাগবেই বরফ হতে। যে ঢাকনাটা দিয়ে এখন ডিপে রেখে দিব। এখন আমার যেহেতু আরও কিছুটা জুস রয়ে গেছে ললি আইসক্রিমের, তো সেটা আমি ওয়ান টাইম গ্লাসের ভিতরে বানিয়ে নিচ্ছি। আমার যদি আরও মোল্ড থাকতো তাহলে আমি অন্য আইসক্রিম মোল্ডে দিয়ে দিতে পারতাম। যেহেতু আমি মোল্ডগুলো খুঁজে পাচ্ছি না, ছিল, তাই আমি ওয়ান টাইম গ্লাসে ঢেলে দিচ্ছি। এই তো 4টে গ্লাসে হয়ে গেছে। এখন আমার আইসক্রিমের কাঠিগুলো আছে, মোল্ডগুলো খুঁজে পাচ্ছি না, তো কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এটাও সুন্দর আইসক্রিম হবে, গোলাকৃতির।
এই তো এবার 5 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করলাম, দেখি আমার আইসক্রিম হয়েছে কিনা। এই তো হয়ে গেছে আমাদের মজাদার আইস ললি। আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন, খুব মজা তো লাগবেই, সাথে এটা খুবই স্বাস্থ্যকরী খাবার, সবার ভীষণ পছন্দ হবে, বিশেষ করে বাচ্চাদের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।